হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরুতেই সকলকে জানাই মেরি ক্রিসমাস। আজ আমি তোমাদের সাথে একটু অন্য রকমের ভিডিও শেয়ার করতে এসেছি। ক্রিসমাসে ফ্রুট কেকের অর্ডার আসলে আমি প্রফেশনালি কিভাবে কেকগুলোকে তৈরি করি এবং কোন রেসিপি মেনে কেকগুলোকে বানাই, সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর কোনো পার্ট মিস করো না। আর আজকের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। আমি যদিও একসাথে অনেকগুলো কেকেরই ব্যাটার একসাথে রেডি করি, তবে তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেজন্য আজকের আমি 1 পাউন্ডের একটা কেকের ব্যাটার তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো মিক্সিং বলে আমি পরপর দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি, আর ডিম দুটো নর্মাল রুম টেম্পারেচারে ছিল। এরপরে চিনি অ্যাড করেছি আমি 1/2 কাপ, আর এরপরে ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না এটা বেশ ফোমি হয়ে যায় আর কালারটাও একেবারে লাইট হয়ে যায়। দেখো কালারটা এতটাই লাইট হয়ে গিয়েছে যে দেখতে প্রায় সাদা কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করে দিলাম 1/3 কাপ, আর মিক্সড ফ্রুট এসেন্স অ্যাড করে দিলাম 1 চা চামচ। সব কিছু মিনিট দিয়ে ভালো করে বিট করে মিক্স করে নিলাম। এরপরে মিক্সিং বোলের উপরে একটা চালনি রেখে ময়দা নিয়েছি 1 কাপ, আর এই ময়দাটা এইবার চালনিতে দেওয়ার আগেও কিন্তু আমি দুবার চেলে নিয়েছি। এরপরে এই ময়দার মধ্যেই ডাইরেক্ট আমি অ্যাড করে দিচ্ছি টুটি ফ্রুটি 1/4 কাপ, কিছু পরিমাণ মোরব্বা আর কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ অ্যাড করেছি প্রায় 2 টেবিল চামচ করে। তো সব কিছু ময়দার মধ্যে দিয়ে আমি চালনি দিয়ে চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিলে ডাইরেক্ট আমি ময়দাটাকে চেলে মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিতে পারছি। সাথে সাথেই টুটি ফ্রুটি, মোরব্বা বা ড্রাই ফ্রুটসগুলো কিন্তু ময়দাতে কোটিং হয়ে যাচ্ছে, যার জন্য এইগুলো যখন আমি কেক ব্যাটারে অ্যাড করব এগুলো তলায় বসে যাবে না। তো দেখো ময়দাটা চেলে আমি মিক্সিং বলে অ্যাড করে দিয়ে আমি টুটি ফ্রুটিগুলোকে সেপারেট করে দিলাম, আর তারপরে এর মধ্যে আমি বেকিং পাউডার অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ, আর ইয়েলো ফুড কালার অ্যাড করেছি 1/4 চা চামচ, যাতে একটা সুন্দর কালার চলে আসে। এইবারে আমি ইলেকট্রিক বিটারটাকে একেবারে লোতে রেখে বিট করে নেব হালকা করে, যাতে সব কিছু মিক্স হয়ে যায়, তবে খুব বেশি আমি বিট করে নেব না। দেখো হালকা হাতে বিট করে নিয়েছি। এবারে এর মধ্যে একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি, আর আগে থেকে যে আমি টুটি ফ্রুটি মোরব্বাটাকে রেডি করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম। এবারে স্প্যাচুলার সাহায্যে সবকিছু আমি ভালো করে মিক্স করে নেব। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এর মধ্যে আমি টুটি ফ্রুটি, মোরব্বা, ড্রাই ফ্রুট সবকিছু কতটা বেশি পরিমাণে অ্যাড করেছি। এতটা পরিমাণেই অ্যাড করতে হবে যাতে কাস্টমারের কোনো অভিযোগ না থাকে, একেবারে খুশি হয়ে যায় যেন। তো কেক ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি। এরকম একটা ইউজ অ্যান্ড থ্রো কেক মোল্ড নিয়ে নিয়েছি 1 পাউন্ডের। এর মধ্যে আমি সমস্ত কেক ব্যাটারটাকে অ্যাড করে দিচ্ছি। কেক মোল্ডটাকে সমস্ত কেক ব্যাটার দিয়ে আমি ফিল করে দিয়েছি। আবারও উপর থেকে আমি ভরে ভরে টুটি ফ্রুটি, মোরব্বা, কাজু, কাঠবাদাম, কিশমিশ, চেরি সবকিছু দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি, যাতে কেকের ভিতরটা যেমন ড্রাই ফ্রুটস টুটি ফ্রুটিতে ফুল লোডেড আছে, উপরটাও দেখে সেটা বোঝা যায় যে কেকটা সম্পূর্ণ টুটি ফ্রুটি, ড্রাই ফ্রুটস, চেরি সবকিছুতে একদম লোডেড আছে। তো সেজন্য আমি ভরে ভরে সবকিছু দিয়ে দিচ্ছি উপরটা, যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। তো এরপরে আমি কেকটাকে বেক করে নেব প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 35 মিনিটের জন্য। আর যদি গ্যাসেও করো সেক্ষেত্রেও কিন্তু 35 মিনিট সময় লাগবে লো ফ্লেমে প্রিহিটেড করাতে। কেকটাকে বেক করে নিয়ে চলে এসেছি। এই গরম অবস্থাতে আমি ক্লিং ফিল্ম দিয়ে এটাকে র্যাপ করে দিচ্ছি। এইভাবে সঙ্গে সঙ্গে গরম অবস্থাতে কেকটাকে র্যাপ করে নিলে কেকটা কিন্তু অনেক বেশি সফট থাকে, উপরটা হার্ড হয়ে যায় না। সমস্ত কেকটাই যেখানেই খাবে একেবারে সফট লাগবে, খেতে খুবই টেস্টি হবে। তো এই কেকটাকে বেক করে আমি রেডি করে নিয়েছি, ক্লিং ফিল্ম দিয়ে র্যাপ করে এটাকে রেখে দেবো ওভারনাইট। তারপরে আমি তোমাদেরকে কেটে দেখাবো। আমি কাস্টমারকে আগে থেকেই বলে দিই যে তোমরা যদি একদিন আগে কেকটাকে অর্ডার করো সেক্ষেত্রে কিন্তু কেকের টেস্ট অনেক বেশি ভালো হবে। টাটকা কেক খেতে যতটা না ভালো লাগে, একদিন পরে খেলে কিন্তু কেকটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তো এখানে কেকটা রেডি হয়ে গিয়েছে, এটাকে আমি রেখে দেবো ওভারনাইট রেস্টিং টাইমে।
পরের দিনে কেকটাকে নিয়ে চলে এসেছি। আমি ক্লিং ফিল্ম খুলে তোমাদেরকে কেকটা কেটে দেখাবো, আর তোমরা দেখলেই বুঝতে পারবে কেকটা কত সহজে কেটে যাচ্ছে, এতটাই সফট হয়েছে কেকটা। আর কেকটা তোমাদেরকে ভেঙেও দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে কেকটা কতটা জালি জালি তৈরি হয়েছে। একদম জালি সফট তৈরি হয়েছে কেকটা। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এই কেকটা। আর তোমরা চাইলে কিন্তু এই রেসিপি মেনে বাড়িতে ক্রিসমাসের কেকের অর্ডার নিয়ে প্রফেশনালি কেক বানাতেও পারো। 100% গ্যারান্টি দিচ্ছি, ফেল হবে না। এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তো রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু বা পুরানো বন্ধু হয়ে থাকো যদি, আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে কিন্তু ক্লিক করতে ভুলবে না, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক যেমনটা বলেছিলাম কেকটা কতটা জালিদার তৈরি হয়েছে, একদম জালি জালি সফট স্পঞ্জি কেক তৈরি হয়েছে। তো আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে, তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।